ঢাকা মহানগর উত্তর পল্লবী থানায় অবস্থিত মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বিগত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ অবৈধ দোকান ও ডেভেলপারের চুক্তিপত্র বাতিলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় সকল সদস্যদের উপস্থিতিতে। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আমরা যাকে দেখছি ঢাকা মহানগর উত্তর বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান মুক্তি পরিষদ সভাপতি, পল্লবী থানা বিএনপি নেতা এবং এই মুসলিম বাজার ব্যবসায়ী সমিতির নেতা বশির উদ্দিন বহু বক্তব্য রাখেন। মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, রেজিস্ট্রেশন নং 150। বিগত 16 বছর আওয়ামী দোসরের সদস্যদের কষ্টের অর্জিত টাকা সমিতি উন্নয়নের জন্য সেই টাকা ভুয়া খাতে খরচ করেন এবং কাবিল হোসেন সরকার ও কদম আলী মাকদুর প্রায় 80 থেকে 100 কোটি টাকা দুর্নীতি ও অনিয়ম করেন। আওয়ামী লীগের দস্যুরা এখনো বাজারের মধ্যে 120টি দোকান অবৈধভাবে দখল করে আছেন। বর্তমানে কমিটিকে বলা সত্ত্বেও সেই দোকান কোনো উচ্ছেদ পদক্ষেপ নেন নাই, কারণ বর্তমান সম্পাদক তার ছেলে যুক্ত হয়ে এই দোকান বিভিন্নভাবে নিজেদের পকেট ভারী করছেন। তাই অবিলম্বে অবৈধ দোকানের উচ্ছেদ দাবিতে আজকের এই মানববন্ধন। বিগত আওয়ামী সরকারের দোসরদের দ্রুত গ্রেপ্তার করার আহ্বান জানানো হচ্ছে। আজকের এই মানববন্ধনে দ্রুত সময় গ্রেপ্তার হবে এমনটাই আশাবাদী ব্যক্ত করেন বশির উদ্দিন বহু। প্রিয় দর্শক, চলুন আমরা পুরো অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিবি টিভি। সম্মানিত আমাদের যে দলনেতা মুসলিম বাজার ঐক্য পরিষদের আমাদের এই বিগত ফ্যাসিস্ট আমলের নির্যাতিত আমাদের বিএনপির বড় ভাই, আমাদের বিএনপির শ্রদ্ধেয় নেতা আমাদের জনাব বশির উদ্দিন বসু ভাই আমাদের এই বিষয়ে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন, যিনি কিনা এই বিগত সরকারের আমলেও নির্যাতিত তো হয়েছে, বর্তমানেও এখন উনি আমাদের এই আন্দোলনের কারণে উনি মামলা খেয়েছেন। উনি সহ ওনার সাথে আমরা যারা জানি না, আমরা যারা আন্দোলন করতেছি, উনি সহ আমরা মামলা খেয়েছি, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হইতেছি। তো এই জন্য আমাদের এই বশির ভাইয়ের বক্তব্য সবাই একটু দয়া করে শুনবেন, এই বলে আমি বলতেছি। আমার বশির ভাই উপস্থিত সকল সদস্যবৃন্দ, ভাই ও বোনেরা, আজকের এই মানববন্ধন উপলক্ষে বৃষ্টিতে ভিজে সবাই যখন উপস্থিত হয়েছেন, আমার অন্তরস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জানাই এবং স্বাগতম জানাই। আজকের এই মানববন্ধনে কারণ হলো, আমরা যখন এই মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির বিগত 17 বছরে আমাদের এই সদস্য ভাই ও বোনরা কোনো কথা বলতে পারেন নাই, কারণ এই দোসররা এমন ভাবে গ্রাস করে রাখছেন, সেই আলোকে কথা বললেই সদস্য বাতিল। কারণ কি, যদি তাদের বিপক্ষে কথা বলি আমার বৈধ সদস্য অবৈধ হয়ে যায়। কারণ হলো সত্য কথা বলা যাবে না, চোরের দোসর হইতে হবে। দেখেন এই বাজারে অনেকেই আছে চোরের সাথে দোসরগিরি করে আজকে বাজারে দোকান পেয়েছেন, অনেক ভাবে তারা দোকান নিয়েছেন। তাই এই নির্বাচনের আলোকে একটি কথা বলতে গিয়েছিলাম। কথাটা বলতে হয় কি, সেই কথার মধ্যে একটা কবিতা লিখেছিলাম, কবিতার শেষ 2 অংশের মধ্যে বলছিলাম যে কি হবে মুসলিম বাজারের সদস্যদের কইয়া, তাই তো আবার সব বলিয়া চোরের পোলাদের দিলাম ভোট দিয়া। তাই না? বাস্তব ঘটনা না? এই চোর এই বাজারে এমন ভাবে গ্রাস করেছেন, 1991 সাল থেকে 2002 সাল পর্যন্ত 5 কোটি 58 লাখ টাকার মধ্যে 3 কোটি 93 লাখ টাকা তারা দুর্নীতি করেছেন। সেই দুর্নীতির যায় তারা জেল খেটেছেন, কিন্তু এখন আবার বড় বড় কথা বলেন। দেখেন, তারপর থেকে তাদের সকলের সদস্য বাতিল হয়ে যায়। এই দোসর আওয়ামী লীগের যখন ক্ষমতা আসে, তখন থেকে আবার পুনরায় তারা বিশেষ ক্ষমতার বলে তাদের ক্ষমতা ফিরে পান। তখন এসে তারা বাজারের সভাপতি হন
এই কাবিল হোসেন সরকার। কারণ যে উনি কবরে যাওয়ার সময় বলবে আমি বাজারে সভাপতি হব, কারণ মুসলিম বাজার এত তাদেরকে দিয়েছে, এটা বলার নয়। সেই জন্য বলতে হবে যে এই আওয়ামী লীগের দোষরদেরকে যারা লালন পালন করছেন, যারা প্রশ্রয় দিচ্ছেন, আগে তাদের বিচার হতে হবে। কারণ আমরা এভাবে ছেড়ে দিব না। এই বৈষম্যর কথা বলে আজকে যে বৈষম্য বলি, বৈষম্য কোথায় দূর হলো? বৈষম্য কি দূর হয়েছে? হয় নাই। কারণ এই আওয়ামী লীগের পেতাত্তারা যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে, তাদের বিচারের আওতায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই বৈষম্য দূর হবে না। সেই বৈষম্যের জন্য আজকে এখনো বাজারে ঘোরাফেরা করে। তবে আপনাদের কাছে আমি বলতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো মূল্যে এই বৈষম্য সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ক্যাশিয়ার, তাদের সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। আজকে এখানে অঙ্গীকার করে যাচ্ছি, খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে। এই হবি হাওলাদার, এই আব্দুর রহমান মিয়া, এই বাবলু মিয়া, কেউ ছাড় পাবেন না। সকলকে গ্রেপ্তার করা হবে। তার প্রক্রিয়াধীন আছেন ইনশাল্লাহ। আমি বলতে চাই, মুসলিম বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির আন্ডারে এই বাজারে আমাদের 4 বিঘা 17 শতাংশ জমি, বিশাল জমি। এই জমির মধ্যে ডেভেলপারকে দেওয়া হয়েছে, কারণ ব্যবসায়ীদের অনেক কষ্টে অর্জিত এই সম্পত্তি। সেই সম্পত্তির মধ্যে যেহেতু ডেভেলপারকে দেওয়া হয়েছে 2015 সালে, এখন পর্যন্ত ডেভেলপার কোনো প্ল্যানই পাস করতে পারেন নাই। এখানে সর্বপ্রথম আমাদের দোকান ছিল 350, ওই মার্কেটে দোকান ছিল 300, প্রায় 650 দোকান ছিল। এই মার্কেটের দোকানগুলো ভেঙে ওই মার্কেটের দোকানগুলো বিভিন্ন ভাবে পড়েছিল, সেগুলোকে মেরামত করে সেইখানে 350 দোকান করে। দুঃখের বিষয়, এই মার্কেটে যারা দীর্ঘ 25 বছর দোকানদারি করেছেন, 1980 সাল থেকে যারা এই মুসলিম বাজারের আরেকটি নাম আছে গাথা বাজার, পরিচিত। গাথা বাজার বললে এক নামে সবাই চিনত, কারণ তখন এইটা একটা গাথা ছিল। সেই গাথাকে এই ব্যবসায়ীরা টুকটুক করে ভরট করেছেন। তখন তারা দোকান তৈরি করেছেন, সেইখান থেকে তারা জীবিকা তৈরি করেছেন, তাদের রুজি রোজগারের আয়ের ব্যবস্থা করেছেন। আজকে যখন আওয়ামী লীগের দোসররা এই বাজারকে যখন ডেভেলপার কোম্পানিকে দেওয়া হয়, সেই দোসররা তাদেরকে উচ্ছেদ করে বলে ওই মার্কেটে দোকান দেওয়া হবে, কিন্তু দোকান দেন নাই। সেই দোকানগুলো দেওয়ার নাম করে আজকে দুঃখের বিষয় হলো, আমাদেরই এই বাজারের যে প্রতিষ্ঠাতা এবং রেজিস্ট্রেশন করেছেন আব্দুর রব খান, উনি নিজেও বলছে উনি 1.5 লক্ষ টাকা করে 3টি দোকান 4.5 লক্ষ টাকা ঘুষ দিয়ে তাদের কাছ থেকে দোকান নিতে হয়েছে। তাইলে এই চোরের কি করা উচিত? এই চোরের কি করা উচিত? তাহলে বুঝেন এই বাজার থেকে তারা এত পরিমাণ খাইছে। এখন এই বাজারে যারা অনিয়ম দুর্নীতি করেছেন, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এখন 4.5 বিঘা জমি ডেভেলপারকে দেওয়া হয়েছে। সেই ডেভেলপারের চুক্তিতে কি বলা হয়েছে? চুক্তিতে বলা হয়েছে প্রথম শর্ত যে ডেভেলপার 70%। ইতিহাসে কোথাও আছে যে একটা কমার্শিয়াল স্পেস 70% ডেভেলপারকে দিতে হবে? তার সাইনিং মানি মাত্র 5 কোটি টাকা। এখন আমি যদি কাঠাপতি যদি আপনার ডেভেলপারকে 4.5 বিঘা জমি যদি আমি দেই, তাহলে মিনিমাম 20 থেকে 30 লাখ টাকা কাঠাপতি সাইনিং মানি দিবে। তাতে প্রায় 30 কোটি 35 কোটি টাকা আমার সাইনিং মানি আসে ন্যূনতম। যেহেতু এখানে 1 স্কয়ার ফিট বিক্রি হবে 50 থেকে 60,000 টাকা, সেটা হচ্ছে। এখন আমরা জমির মালিক, আমরা হইলাম 30%, ডেভেলপার হইল 70%।
সেইখানে আরো বলছেন যে 7 নম্বর কলমে বলেছেন যে চুক্তি সম্পাদনের পর থেকে 18 মাসের মধ্যে নকশা অনুমোদন করবেন এবং বাণিজ্যিক কাম আবাসিক অনুমোদন জাতীয় গৃহায়ন থেকে ডেভেলপার নিজ দায়িত্বে নিয়ে আসবেন। সেইখানে আমরা কি দেখলাম, আমাদের সদস্যদেরকে বলা হয়েছে যে এই জমি বাণিজ্যিকরণের জন্য 18 কোটি টাকা জমা দেওয়া লাগবে। তার জন্য 1,30,000 আর 1,65,000 করে টাকা ধরা হয়েছে, তা প্রায় 15 কোটি টাকার মতো আসে। আবার ডেভেলপার থেকে নিচে 5 কোটি, তাহলে 20 কোটি টাকা আসে। তো যেখানে 7 নম্বর কলমে চুক্তিতে উল্লেখ আছে যে নকশা অনুমোদন জাতীয় গৃহায়ন থেকে আপনার বাণিজ্যিক কাম আবাসিক নির্মাণ করা হবে, তাহলে সেইখানে কি করে আমাদের টাকা দেওয়া লাগে? এটা কি আমরা কি পানে বাসা কচুর পাতার পানির মতো যে ওনারা যা বুঝাবে আমরা তাই বুঝবো? কারণ বিগত সরকারের আমলে আওয়ামী লীগ যা বুঝাইছে টিভি চ্যানেলে তাই শুনছে, তাই না? এখন কি সেই বৈষম্য আছে বলার মতো আছে? কারণ এখন সবার অধিকার সমান। তাই বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, এই 18 কোটি টাকা সমিতির ফান্ডে জমা করেন, না হলে পিঠের ছালও থাকবে না ইনশাল্লাহ। এই জনগণই দাঁড়াবে, পিঠের ছাল থাকবে না আপনাদের। 18 কোটি টাকা দুর্নীতি করে খেয়েছেন। তারপরে আপনি আসেন, ডেভেলপার বলছে 6 নম্বর কলমে চুক্তি সম্পাদনের পর থেকে বাস্তব দখল 60 দিনের মধ্যে বুঝাই দিলে সেই থেকে নকশা অনুমোদন হয়ে আসলে 72 মাসে কাজ সম্পূর্ণ করবেন। যদি 72 মাসে কাজ সম্পন্ন না করতে পারেন তাহলে আরো অতিরিক্ত 6 মাস তাকে দেওয়া হবে। তাহলে উনি 18 মাসে প্ল্যান অনুমোদন করতে পারেন নাই, উনি তো প্রথম চুক্তি শর্তেই তো উনি ব্যর্থ হয়ে গেছেন, তাই না? সেখানে কি আর চুক্তি থাকে? তাহলে আবার বলছে 72 মাসের কথা, উনি নকশা অনুমোদন না হলে 72 মাসে কি সম্পাদন করবেন? কোনো কিছুই তো নাই। সেইখানে আবার বলছে যদি জমির মালিকগণের পক্ষে আমরা যদি আমাদের সম্পত্তি তাদের সম্পত্তি ফ্ল্যাট বা দোকান বুঝাই দিতে ব্যর্থ হই, তাহলে প্রথম পক্ষ যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেই সিদ্ধান্তে আমরা মানিয়ে নিতে বাধ্য থাকবো। তাই বলতে চাই, বিগত 8 বছরের কথা বলে আপনারা 11 বছর পার করেছেন এই চুক্তি এমনিতেই বাতিল। তারপরে এই চুক্তির জন্য সমবায় থেকে অনুমোদন নিতে হয়, সেই অনুমোদনও আপনারা নেন নাই। কারণ আমি তথ্য অধিকার আইনে তার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, কোনো তথ্য দিতে পারেন নাই, তার কপি আমার কাছে আছে। তাই ডেভেলপারের চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে, দ্রুত সময়ের মধ্যে। প্রয়োজন হয় আমাদের এই খালি জায়গার মধ্যে আমরা টিন শেড দোকান করে হলো আমাদের দোকানদারকে সকল দোকান বুঝাই দিতে হবে। এবং ডেভেলপারের কথা তো এখানেই শেষ, যেহেতু ডেভেলপারের এই অনিয়ম দুর্নীতির মাধ্যমে তারা করেছেন। দেখেন, ওই মার্কেটে যাদের দোকান আছে প্রত্যেকের কাছ থেকে 2000 করে টাকা নেওয়া হয়েছে জমিদারি ভাড়া। তাহলে একটা সমিতির যখন 4.5 বিঘা সম্পত্তি আছে, তার আয়ের উৎসটা কি? আয় তো থাকবে 1000 সদস্য, 4টেখানি বিষয় না। কিন্তু 1991 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত এই সমিতি শুধু লসে আছে, কোনো ইনকাম নাই, আয় নাই, শুধু ব্যয়ই আছে, আয় নাই। কারণ ব্যয় তো ওই যে কাবিলার পেটে ঢুকে, কথা বলছেন না? কাবিলা কদমার পেটে ঢুকে, যার কারণে আয় নাই, ব্যয় আছে। তাহলে আজকে আমাদের এইখানে প্রায় 100 বিঘা সম্পত্তি থাকার কথা বাহিরে, কারণ 1 লক্ষ করে টাকা দিল আমাদের কত আসে? 1000 সদস্য, 10 কোটি টাকা চলে আসে। তাহলে আমরা কি 100 বিঘা সম্পত্তি কিনতে পারি না? কারণ আজকে এই সমবায় দিয়ে আজকে আপনার এই
শালি মার্কেট বলেন বা অন্যান্য মার্কেট বলেন, বিভিন্ন কোঅপারেটিভ মার্কেট গুলো বলেন, তারা কিন্তু শত শত বিঘা সম্পত্তি তৈরি হয়ে গেছে। কারণ তাদের সদস্যর মূল্য দাঁড়াইছে এখন বর্তমানে যদি সদস্য কিনতে যান কমপক্ষে 1 থেকে 1.5 কোটি টাকা, 1 থেকে 1.5 কোটি টাকা। কিন্তু আমাদের সদস্যর মূল্য এখন কমছে, 4 থেকে 5 লক্ষ টাকা মাত্র। তাহলে 40 বছরে যদি 4 থেকে 5 লক্ষ টাকা হয়, তাহলে সদস্য কোথায় গেল? কিভাবে এই সদস্যরা আপনাদেরকে বিশ্বাস করবে? সেই বিশ্বাসের জায়গা কি আমাদের আছে? নাই। কারণ এখানে হাতে গোনা এই কাবিল, কদম, রহমান, বাবলু, এই কেশিয়াল, এই হাবি হাওলাদার, এই এরাই এগুলো দখল করে খাচ্ছে। কারণ তারা তো দেখা যাচ্ছে এই 16 বছরে আঙ্গুল ভুলা কলা গাছ হয়ে গেছে। কারণ তাদেরকে তো বিগত সময় দেখা যায় না, ভাত খাইতেও ভাত পায় নাই, অথচ এখন আঙ্গুল ভুলা কলা গাছ হয়ে গেছে। তো তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের ব্যবস্থা করতে হবে। এবং এই যে 2000 টাকা নিল, 2000 করে টাকা নিলে প্রতি মাসে 7 লক্ষ টাকা আসে, তাহলে প্রায় 8 বছরে 7 কোটি টাকার মতো চলে আসে। সেই টাকাগুলো কোথায়? সেই টাকার হিসাব এখনো দিচ্ছেন না। তার জন্য তার ছেলেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা দিয়ে এক একটা ভোট 50,000, 30,000, 40,000 টাকা দিয়ে কিনে বাজারের সম্পাদক বানানো হয়েছে। কারণ কি? বাবারে বাবা ঠেকাইবো তার জন্য, তাই না? দরবেশ, এক আমলিকের দরবেশ ছিল সালমান রহমান, সে এখন ভিতরে আছে। এখন মুসলিম বাজারে দরবেশ ভিতরে ঢুকাইতে পারলে ইনশাআল্লাহ কাম সারা, তাই না? এই জন্য আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ ভাবে এই মুসলিম বাজারের দরবেশকে সর্বপ্রথম ঢুকাইতে হবে যে কোনো মূল্যে। যদি আপনারা সকলে পাশে থাকেন, যত বড় শক্তি আসুক না কেন, তা আমরা প্রতিহত করে এই দরবেশদেরকে গ্রেফতার করা হবে ইনশাআল্লাহ। তাদেরকে ছাড় দেওয়া হবে না, 24 জনের একজনকেও ছাড় দেওয়া হবে না। কারণ আপনারা জানেনই না যে মুসলিম বাজারে 12 জন একটি প্যানেল নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। তারপরে দেখা যাচ্ছে মুসলিম বাজারে নির্বাচিত হয়েছে কারোর বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে দিয়ে কমিটি করা হয়েছে। কি সুন্দর! যেমন এদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি এদের বাপ কামায় রাখছে, তারা তাদের মতো করে চলে খাচ্ছে। কারণ বাজারের দিকে তাকাইলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। এটা তো হওয়া স্বাভাবিক, কারণ এই বাজার থেকে এত পাইছে, এত খাইছে, তো এখন তাকাইলে তো মাথা নষ্ট হবেই। একজন শাক বিক্রেতা যখন এখন বর্তমানে অনেক কিছু হয়ে গেছে, তাহলে সেটা তো আপনাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? কারণ এই বাজারে কাবিল হোসেন সরকার বা কদম আলী মাতবর, আব্দুর রহমান যারা আছে, বাবলু, তাদের কোনো দোকান ছিল না। এখন বর্তমানে তারা প্রত্যেকেই 10টা, 15টা, 20টা করে দোকানের মালিক। সেই দোকানগুলো কোথায়? সেই দোকানগুলো আমরা তদন্ত করে যখন কমিটিকে একটি লিস্ট ধরিয়ে দিয়েছিলাম, এই দোকানগুলো, অবৈধ দোকানগুলো খালি করে যারা দোকান পান নাই বিগত সময়, তাদের দোকানগুলো বুঝাই দেওয়ার জন্য। কিন্তু সেটা তারা করেন নাই। কিসের আলোকে করেন নাই? তারা কোন গোপন চুক্তির ভিত্তিতে করেন নাই? তাই আমি বলবো আগামী 15 দিনের মধ্যে অবিলম্বে এই দোকানগুলো বঞ্চিত করতে হবে, খালি করতে হবে, তালা মারতে হবে। কোনোভাবেই অবৈধ দোকান থাকবে না। আর আমরা আরো কিছু পদক্ষেপ নিয়েছি। এই বিগত 16 বছরে তারা যে অনিয়ম দুর্নীতি করেছেন, তার জন্য আমরা 49-এর 1-এর উমতে তদন্ত দিন আছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এই তদন্ত কেউ ঠেকাতে পারবে না। ওই তদন্ত বের হয়ে আসবে এবং আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতায় আমরা তালাশ টিম অথবা মুখোশমোচন বা এরকম টিম দিয়ে আমরা এই বাজারকে একটা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে চাই, সমবায়কে সহ। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন সমবায়ের অসৎ কিছু কর্মকর্তা কিন্তু গ্রেফতার হয়েছেন। কারণ অবৈধভাবে যখন তারা অনিয়ম দুর্নীতি করা শুরু করছে, তখন কিন্তু তারা গ্রেফতারের আওতায় এসেছে। তাহলে আমাদের এই বাজার নিয়ে যদি কোনো নীল নকশা তৈরি হয়, তাহলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না, আমি বলে দিলাম আজকে এই মানববন্ধন। এবং এই বাজারকে ইনশাল্লাহ মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ এই বাজার আর এই দোসররা আর দোসরগিরি করতে পারবে না। কারণ
দেখেন এই বাজারে যখন আমরা এই যে বাজারের সদস্য আপনারা শুধু মিডিয়ার মাধ্যমে আপনারা যদি যান ভিতরে, ঈদের পর দিন নাকি বাজারে একটা মারামারি হয়, সেই মারামারির মধ্যে রাত 11টার দিকে এক লোক মুরগি কিনতে আসছে, তারই আত্মীয়, তো তার ফুফাতো ভাইয়ের ছেলে। এখন কাবিল সরকার আর মোস্তফা ওই রাস্তার মধ্যে বসে আছে, তার ছেলেকে পাঠাইছে 10-15 জন, পাঠায় নাকি তাকে মারধর করে সে বাথরুমে যেতে নিছিল জুতার দোকানের সামনে দিয়ে। তখন ওনারাও সাক্ষী, ওনাদের সাথে আমি কথা বলছি, কথা রেকর্ডিং আমার কাছে আছে। আর বাজারের পরিচালক একজন কমিটির রানিং, উনি থামাইছে বিষয়টা। তো সেই অবস্থায় তাকে কলারে ধরে যখন টেনে নিচ্ছে, যে কোনো একটা ছেলেকে বললো যে সে ছাত্রলীগ করত, তো সেটা করে তাকে কলারে ধরে টেনে নিয়ে মাংসপট্টির দিকে নিয়ে গেছে, ওইখানে যে তারা কিল ঘুষি মারে, মারধর করে। তো ছেলেটা ছুটে যায় নাকি একটা জুতার দোকানে ঢুকছে। এগুলো বাস্তব প্রমাণ। জুতার দোকানে ঢোকার পরে তাকে মারধর করার পর ওই ছেলেকে ছেড়ে দিবে? আপনি কি ছাড়বেন? কখনো ছাড়বেন? আপনি তো চেষ্টা করবেন বাঁচার জন্য। তখন সে ওইখান থেকে নাকি একটা টুল নিয়ে ঘুরে মারতে 2-3 জনের মাথায় লাগছে, তার ছেলের মাথায় লাগছে নাকি। তো যদি লেগে থাকে সেইখানে অপরাধ তো তার ছেলেই করছে, তাই না? এখন সেইখানে করে তাকে মারধর করে ওই ছেলে পালায় চলে গেছে। পরের দিন শুনি আমাদের আশিক এলাহি, উনি ছিল বরিশালে, আসছে 10 তারিখ রাতের 1টার দিকে, সন্ধ্যা 7টায় ওনার টিকেটের কপিও আছে যে সে বাসের টিকিট কেটেছেন। এখন উনি হলো 8 নম্বর আসামি, উনিও নাকি বলে মারছে। আমি হইলাম 10 নম্বর আসামি। আমার ভাতিজা এই এলাকায় আসে না, কেউ বলতেও পারবে না চিনে কিনা, সে হইলো 11 নম্বর আসামি। কি হাস্যকর! মনে করছে সেই রাজত্ব তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের সময় যা করছি এখনো তাই করব, তারা মনে করতেছে এরকম। কিন্তু এরকম মামলা হামলার শিকার করে দুর্বল করা যাবে না কাবিল সরকার, দুর্বল করা যাবে না মোস্তফা সাহেব। আপনারা ঠিক হয়ে যান, আজকে বলে যাচ্ছি স্পষ্ট, এরপর থেকে আর বলবো না। কারণ এই মানববন্ধন থেকে, এই কর্মসূচি থেকে বলে দিতে যাচ্ছি, এই বাজার উত্তর না হওয়া পর্যন্ত আমি বশিরউদ্দিন বহু অন্তপক্ষে ঘরে ফিরবো না। আপনি যত কথাই বলেন, কাবিলের ছাড় দেওয়া হবে না। কাবিলকে জেলে নিতে হবে, সেই জেলের থেকে তার লাশ বাইর করতে হবে। আমি একটা কমেন্টসে বলেছিলাম, এই চোর আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি নিজের শরীকের হক ঠকায় তাকে কোনোদিনও মাফ করা যাবে না, যে ব্যক্তি পরের হক ঠকায় তাকে কোনোদিনও মাফ করা যাবে না। অথচ কত বড় নিকৃষ্ট লোক, সে মারা গেলে তার জানাজার কাপড় দেওয়া হবে ইনশাআল্লাহ, বলে দিলাম। আজকে এখানে ওপেন বলে দিলাম, যদি আমরা জানি তার জানাজারে কাপড় ধরে রাখবো, যদি আজকে আমাদের মুসলিম বাজারের টাকা পরিশোধ না করে। এই জন্য বলে দিতে চাই, তার অনুসারীরা যারা আছেন প্রত্যেককে বলে দিতে চাই, মৃত্যুটা যাতে একবারে সম্মানের সহিত নিতে পারেন সেই চিন্তা করেন। আর ওই হবি মিয়ার বউ, উনি মিলে বাজারে ল্যাংটা হয়ে আসবেন। উনি কোথায় আজকেন? উনি আজকে হিজাব করেন, উনি সুন্দর সুন্দর বাণী কয়, কারণ চুরি কিন্তু উনি ছাড়েন না। চুরি কিন্তু ওনাদের আছে, হবি মিয়ার বউর রেকর্ডিং আছে, ঠিক আছে? যেমন ওনার হাজবেন্ড ক্যাশিয়ার না, ক্যাশিয়ার উনি মহিলা, ঠিক আছে? ওনার কত বড় সাহস, ওনাকে সহ গ্রেপ্তার করা হবে, ছাড় দেওয়া যাবে না ইনশাল্লাহ। কারণ উনি বলেছেন যে আমরা নাকি বিএনপি হইয়া ক্ষমতা দেখাই, তো ও তো আওয়ামী লীগ, ওকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে, বলে কাপড় নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে? তার কাপড় থাকে কিনা হাসিনার মতো, সেইটাও আমি বসে দেখতে চাই। কারণ হাসিনা যেরকম কাপড় রেখে পালাইছে, আপনারা সবাই দেখেছেন 5 তারিখে তার কি কি মানুষ নিয়ে বের হয়েছে, তাই না? থাকলে তার শরীরের অংশ কোনোটাই খুঁজে পাওয়া যেত না, এই জন্য পলাইছে। এই জন্য আমি বলতে চাই, আজকে এই মানববন্ধন থেকে হবি মিয়া এবং হবি মিয়ার বউকে বলতে চাই,
আপনার ছেলেও এখানে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগের দোসর, ছাড় পাবেন না। সেই জন্য কথা বলতে হলে হিসেব করে কথা বলতে হবে, কথা বললেই হবে না। চুরি করবেন আবার বড় বড় কথা বলবেন, তাহলে কি হবে? হবে না। এই জন্য বাজার এবং এইখানে আমাদের এই আশিক এলাহি যখন এই বাজারে দোকানদারি করে 29 তারিখ রাত দিবাগত 10 ঘটিকার সময় বৃষ্টির মধ্যে যখন এই বাজার থেকে বের হয়ে যাচ্ছিল, বর্তমান সম্পাদক দুর্নীতিবাজের ছেলে সে নিজে এখানে নাগরিক কমিটি বলে একটা অফিস আছে, আওয়ামী লীগের টর্চার সেল ছিল, সেই সেলের ভিতরে তাকে ঢুকিয়ে মারধর করে। তার জন্য আমরা তার 5 মাসের হুমকি হিসাবে তাকে আমরা উকিল নোটিশ করি এবং জিডি করি, এবং আমার ছবি দিয়ে ব্যঙ্গ করে বিভিন্ন পোস্ট করছিল সামাজিক মাধ্যমে। সেইটার জন্য আমি তাকে উকিল নোটিশের মাধ্যমে তাকে আমি বলছি অর্থলোক নিয়ে আদালতে আমি মামলা করব, এবং সেখানে আমার সম্মানহানি হয়েছে, তার জন্য মামলা প্রক্রিয়াধীন আছেন। আশিক এলাহির 107 ধারায় যদি আশিক এলাহির কিছু হয় তার সম্পূর্ণ দায়দার এই কাবিল সরকার, মোস্তফা, লিটন, মাচ্চা দুলাল সহ সম্পৃক্ত থাকবেন, তারা কেউ ছাড় পাবেন না, আমি বলে দিলাম আজকে। কারণ এখন ওই দিন নাই, যা করবেন তাই চলবে, তাই মুখ বুঝে শব্দ করবে, মানুষ সহ্য করবে, সেটা আপনি ভাববেন না। কারণ এখন আধুনিক যুগ, সবার হাতেই মোবাইল আছে, সবাই এক একটা মিডিয়া, এটা মাথায় রাখতে হবে। কারণ কেউ কাউকে একটা চোট দিলে কিন্তু সবার আগে সংবাদপত্রের মাধ্যমে চলে আসে অন্য কিছু। তাই বলে দিতে চাই, আপনারা ভালো হয়ে যান, ওই হুমকি ধমকি দিয়ে কিছু করতে পারবেন না। কারণ এর বিচার আওতায় আনতে হবে আমাদের দ্রুত সময়ের মধ্যে। এই বিচার করে বাজারকে একটা ভালো পরিবেশে নিয়ে এসে ডেভেলপমেন্টের চুক্তি বাতিল করে প্রয়োজনে আমরা নিজেদের বিল্ডিং নিজেরাই করবো ইনশাআল্লাহ। কারণ সবাই রাজি আছেন না ভাই? চোরের বিচার চান সবাই, চান না? তাহলে এই কাবিলকে যেদিন চোরের বিচার হবে আর যেদিন চোর সাব্যস্ত হবে, এই বাজারে মিষ্টি বিতরণ করা হবে ইনশাআল্লাহ, বলে দিলাম। খুবই বেশি দিন বাকি নাই, খুবই দ্রুত কাছে। আপনারা ভুলে যাবেন না, ওদের লজ্জা শরম নাই, কিন্তু আমাদের লজ্জা শরম আছে। নর্দমার কীট কখনো লজ্জা শরম থাকে না, থাকে? বাজারের একটা খারাপ মেয়ে, তার কি লজ্জা থাকে? কারণটা কি? ওই কাবিল তার পরিবার ওই পর্যায়ে চলে গেছেন, তাদের তো লজ্জা শরম থাকবে না। কারণ তারা দুর্নীতি করতে করতে, চুরি করে খেতে খেতে তাদের শরীরে রক্ত সহ ওই কীট হয়ে তৈরি গেছে। কারণ এই জন্য তাদের ছেলে, নাতি, পুতি সবাই মিলে একই অবস্থায় দূষিত হচ্ছে। সেই জন্য আমরা বলতে চাই, সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা স্মারকলিপি দিব, সমবায় অফিসে দিব, দুর্নীতি দমনে দিব, এবং আমাদের বাজারের সমিতি দিব। আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেই বাজার যদি উচ্ছেদ না হয়, তাহলে পরবর্তী স্টেপ আমরা নিব, কিভাবে কি করা যায় সেটা আলোচনার ভিত্তিতে এই বাজারকে উচ্ছেদ করব ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিক কর্মীবৃন্দু এবং ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া ভাই ও বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং বাজারের সদস্যরাও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাই আজকের মতো এখানে মানববন্ধন শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।